যাও। ঠিক আছে তুমি তো আসলে তাকে তাড়িয়ে দেওয়া কি ঠিক না এটা কিন্তু প্রদীপবাবু করা ঠিক হয়নি। এই ধরনের আচরণের কারণেই কিন্তু অসুর হয়ে জন্মগ্রহণ করতে অনেক চিত্র মতন এবং তারা উলঙ্গ ছিলেন, অধিকার নেই, যাও এখান থেকে, এইভাবে তাড়িয়ে দিয়েছিল। ভক্ত শুধু ধুতি উত্তরী পড়লেই বৈষ্ণব হওয়া যায় না, অন্তরে বৈষ্ণব বৈরাগ্য থাকতে হয়। 3 জনম অসুর হয়ে জন্মগ্রহণ করবে, 3 জন্মেই তারা অসুর জীবন যাপন করেছিল। कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जगत गुरु श्री प्रभुपाद की जय, पावन गुरु महाराज की जय, समवेत गौर भक्तवृंद की जय, बलिर कलश नाशकारी गोपाल मंगल हरि नाम संकीर्तन की जय। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। ঠিক আছে, সবাই তো ভালো আছেন? আচ্ছা, কি বাবু কিছু বলবেন? একটা কথা বলা ছিল আমার এখানে। আসলে এখানে আমরা ক্লাসে বসছি, এখানে আমরা যারা বুঝা আছে এখানে এই যে ছোট মাস এগুলা বাচ্চাটা বসে গেছে, এখানে বড়গুলা বসছে, এখানে বসাটা ঠিক নাই গেলে এগুলাতে না পাক না না শুদ্ধ শুদ্ধ এখানে বসা ঠিক না। এই ছেলে তুমি যাও, এখান থেকে যাও, চলে যাও, এখানে চলে যাও। ঠিক আছে তুমি তা আসলে খুব খারাপ লাগলো যে তার নাম যেন কি অনিক নাকি, অনিক একটু ডাক দিও তো, অনিক অনেক এদিকে আসো, তুমি আমার কাছে আসো, এদিকে আসো। হরে কৃষ্ণ তা আজকে ক্লাসের শুরুতেই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। আসলে খুব এটা মানে না, আসলে আমাদের এখানে যদি বুঝার বিষয় আছে, বুঝার বিষয়টা হলো যে অনেক সে আসছে, ঠিক আছে, তো আসার পরে প্রদীপবাবু বললেন যে আমরা সবাই বড় আছে এখানে, সেখানে বসবে, ঠিক আছে, সেখানে বসবে। তো আসলে তাকে তাড়িয়ে দেওয়া কি ঠিক তো এই যে আগামী নৃসিংহদেবের চতুর্দশী আসছে, আগামী কি বার? আগামী 22শে মে, ঠিক আছে। তো এই যে হিরণ্যকশিপুর, এখান থেকে এই আজকের এই ঘটনা থেকে আমরা এখান থেকে একটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে যে ওই এটা কিন্তু প্রদীপবাবু করা ঠিক হয়নি, ঠিক আছে। কিন্তু এটা ঠিক হয়নি বলতে এটা আমি আমার ব্যক্তিগত বলবো না, এটা আমি শাস্ত্র থেকে বলবো। কি থেকে বলবো? শাস্ত্র থেকে। তো হিরণ্যকশিপুরের কথা আমরা শুনেছি তো সবাই, প্রহ্লাদ মহারাজকে আমরা শুনেছি তো। প্রহ্লাদ মহারাজ কি ছিলেন? কৃষ্ণ ভক্ত ছিলেন, বিষ্ণু ভক্ত ছিলেন, আর তার পিতা কি ছিলেন? তো এই যে সন্তান হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর বাবা হচ্ছে অসুর। এটা কেন হলো? এই ধরনের আচরণের কারণেই কিন্তু অসুর হয়ে জন্মগ্রহণ করতে সবাই অবাক হয়েছে নাকি? তাহলে শুনুন কাহিনী। তো এই যে বৈকুণ্ঠের দ্বারপাল বলতে বুঝি তো পাহারাদার। বৈকুণ্ঠের ভবনে অনেক রাজ্যে প্রবেশ করার, দামে প্রবেশ করার অনেকগুলো রাস্তা আছে। বৈকুণ্ঠের দ্বারপাল জয় এবং বিজয়, ঠিক আছে, তারা তো বৈকুণ্ঠের রাস্তা তো 4 জন, সনক, সনন্দ, সনত কুমার এবং সুনন্দ। তারা 4 জন, তারা দেখতে অনেক চিত্রর মতন এবং তারা উলঙ্গ ছিলেন, কিন্তু তারা অন্তরে শুদ্ধ কৃষ্ণ ভক্ত ছিলেন, শুদ্ধ কৃষ্ণ ভক্ত ছিলেন। আর তাদেরকে তিনি এই জয় আর বিজয় চিনতে পারেন, বুঝা গেল? জয় আর বিজয় চিনতে না পেরে বলছে, এই তোমরা তো ছোট মানুষ, তোমরা এই বৈকুণ্ঠে প্রবেশ করার তোমাদের কি নাই, তোমাদের অধিকার নাই, যাও এখান থেকে, এইভাবে তাড়িয়ে দিয়েছিল, বুঝা গেল? যেভাবে আপনি আজকে আপনি তো তাকে ভালোভাবে বলছেন, তারা আরো কঠোর ভাবে বলছেন। তখন অনেক ঋষিরা মিলে কি করেছিলেন? এই জয় আর বিজয়কে অভিশাপ দিলেন যে তোমরা ভক্তকে অপমান করেছ। ভক্ত শুধু ধুতি উত্তরী পড়লেই বৈষ্ণব হওয়া যায় না, অন্তরে বৈষ্ণব বৈরাগ্য থাকতে হয়, ঠিক আছে। তখন বলছে তোমরা যেহেতু ভক্তদেরকে চিনতে পারোনি, হ্যাঁ, এই জন্য তোমাদেরকে অভিশাপ দিলাম, তোমরা 3 জনম অসুর হয়ে জন্মগ্রহণ করবে। কি করবে? অসুর হয়ে জন্মগ্রহণ করবে। আর এই জন্য জয় আর বিজয় 3 জনম তারা কি করেছিল?
অসুর হয়ে জন্মগ্রহণ করেছিল এই অপরাধের কারণে। প্রথম জন্ম কি জানেন? প্রথম জন্ম হচ্ছে তারা হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ, জয় আর বিজয়। পরবর্তী জন্ম হচ্ছে তারা রাবণ আর কুম্ভকর্ণ, রাবণ আর কুম্ভকর্ণ পরবর্তী জন্ম। এরপরে জন্ম হচ্ছে শিশুপাল আর দন্তবক্র। বুঝা গেল? এই 3 জন্মেই তারা অসুর জীবন যাপন করেছিল। কেন? এই ভক্তের চরণে অপরাধ করার কারণে। ঠিক এইভাবে এই যে সে আসছে, ঠিক আছে, কি নাম তোমার? অনিক। অনিক আসছে। এই অনিক আসলেও বা অনিকের মতো কেউ আসলেও তাদেরকে বুঝিয়ে সুন্দর করে বসাতে হবে, কাউকে তিরস্কার করা যাবে না। যে তোমাকে ডাকছেন, আদর করছেন, যাও আপনি তাকে আদর করে বসান, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তো এইভাবে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? কাউকে ছোটভাবে দেখার কোনো সুযোগ নাই। আমরা কাউকে তিরস্কার করবো, অমুক ভক্ত না, অমুক কেন বসবে, ঠিক আছে নি? অমুক যদি ভক্ত না হইলে তাহলে কি এখানে আসতো? আসতো না। তাহলে কাউকে আমরা কি করবো না? তিরস্কার আমরা করব। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাইলে আমাদেরকে বৈষ্ণবের চরণ অপরাধ, ভক্তের চরণ অপরাধ হয়ে যাবে, আমাদেরকে ওইরকম অসুর হয়ে জন্মগ্রহণ করতে হবে। বুঝা গেল? হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের মতো জয় আর বিজয় যেরকম করুণ পরিণতি হয়েছিল। বুঝা গেল? তো আমরা যেন এই সমস্ত সবাইকে যেন চৈতন্য মহাপ্রভু কি শিখালেন? জীবের সম্মান দিবে জানি, হৃদয়ে কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকের হৃদয়ে কে আছেন? কৃষ্ণ। এই জ্ঞানে সবাইকে সম্মান দিতে হবে। কেউ যদি ক্লাসের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাকে বুঝিয়ে তুমি একটু, যদি খেলা করতে হয়, কথা বলতে হয়, একটু বাইরে চলে যাও। হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ, কি আসলে আমরা এখানে বসেছিলাম, তো এই ছেলেটা যে বসেছিল আসলে আমার আচরণ করবে ঠিক হয় না। প্রভু, আমি সেটাকে দুহাত করে আমি ক্ষমা প্রার্থনা চাই, আর সাধুর কাছে আমি 10 জনের কাছে আমি ক্ষমা করতে চাই। কারণ এই 10 জনকে আমার অপমান করা হয়েছে এখানে, আমি এটা ভুলটা বুঝতে পেরেছি, তাই জন্য আমি ক্ষমা প্রার্থী। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনিলকে বলে এই জন্য মনে কিছু না নেই। হরে কৃষ্ণ। অনেক আপনি মনে কিছু নেবেন না, এটা আমার ভুল হয়ে গেছে, এটা আমাকে ক্ষমা দৃষ্টিতে বলেন। আপনি, তুমিও বৈষ্ণব? তুমি তো বৈষ্ণব একটা। ঠিক আছে। হরে কৃষ্ণ। হরি বল।